হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ অফ 30 ডেজ চ্যালেঞ্জ। অ্যান্ড আজকে হলো ডে 8। তো ঘুম থেকে আমার এতটাই উঠতে লেট হয়ে গেছে যে বাড়ির মিস্ত্রি কাকুগুলো চলে এসছে কাজ করতে। তো সেটাই দেখলাম, তারপর ঘরে এসে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আর তারপরেই আমার একটা কাজের কথা মনে পড়লো। আগের দিন মেলা থেকে আমি এই ক্লেগুলো নিয়ে এসেছিলাম। 6টা ক্লে ছিল, তার দাম ছিল 20 টাকা। মানে ভাবা যায় এটাকে আমি এক একটা ক্লে 20 টাকা করে কিনেছিলাম শিলিগুড়ি থেকে। তো যাই হোক, তাই ভাবলাম যে ক্লেগুলো যখন নিয়ে এসছি এগুলো দিয়ে কিছু একটা করা যেতে পারে। এটা কেনার সময় আমি ভাবলাম এগুলো দিয়ে ফুল বানাবো, কিন্তু তারপর বাড়ি আস্তে আস্তে আমি আরো অনেক কিছুই চিন্তা ভাবনা করে ফেলছি, কিন্তু শেষমেশ আমি এগুলো দিয়ে ফুল বানালাম। আর 6টা ক্লেট ছিল, তার থেকে আমার টোটাল 20টা ফুল হয়েছে। রিসেন্টলি আমি দেখছি সবাই আয়নার চারিদিকে এই ফুলগুলো লাগাচ্ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। তো আমার বাড়িতে তো সবই বড় বড় আয়না, তো শেষমেশ আমি আমাদের বেসিনের সামনে এই আয়নাটা পেলাম। তো সেটাই নিয়ে এসে পরিষ্কার টরিষ্কার করে বিছানায় রাখলাম। তারপর ধীরে সুস্থে আঠা দিয়ে এক একটা করে ফুল লাগালাম। আমার কাছে ছিল টোটাল 20টা ফুল, কিন্তু আয়নার সাইজ এতটাই বড় যে এখানে 20টা ফুলও অল্পই মনে হচ্ছিল। প্রথম দিকে তো বুঝতে পারিনি, ওপরগুলো বেশ ঘন ঘন করেই লাগিয়েছি, কিন্তু নিচের দিকটা ফাঁকা হয়ে গেছে। আরেকদিন মেলা থেকে ক্লে নিয়ে এসে আবার ফুল বানিয়ে লাগাবো এখানে। তারপর বিকালবেলায় চলে আসলো আমার একটা পার্সেল, কিন্তু বক্স দেখে আমি তো অবাক, কারণ আমি অর্ডার করেছিলাম একটা উইন চেন, আর আমি ভাবছিলাম এইটুকুন বক্সের মধ্যে কিভাবে থাকে। কিন্তু প্যাকেটটা খোলার পর তারপর বুঝতে পারলাম যে না, ঠিকঠাকই এসছে। আর এত সুন্দর ছিল, আমি তো ভাবতে পারিনি এত সুন্দর প্রোডাক্ট চলে আসবে। সন্ধ্যাবেলায় মা বানিয়ে দিল এই ম্যাগিটা, আর এটা খেয়ে তারপর আমি বেরোলাম, কারণ একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তার জন্য রনিরও দরকার ছিল, আর ও আসলো। তারপর আমরা দুজন মিলে চলে গেলাম বাজারে, আর সেই কাজটা করার পর তারপর একটু মেলায় ঘুরে তারপর চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে অর্ডার দিলাম এই চিকেন ফ্রাইড রাইসটা। আর আমার খুব মোমো খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আবার মোমো অর্ডার দিয়ে এসেছিলো, আমি তো জানতামই না। তো দুটোই খাবার আসলো, আর এখানে আমরা গল্প করছিলাম। আমরা যেখানে খেতে বসছিলাম সেই টেবিলের ওপরে একটা পিঙ্ক কালারের লাইট ছিল, তার জন্য সব খাবারগুলো পিঙ্ক কালারের হয়ে গেছে, এমনকি বোঝাও যাচ্ছে না। তারপর আমরা একটু ফ্ল্যাশ দিয়ে দেখলাম যে না, ঠিকঠাকই আছে। তারপর এখানে গল্প করে খাচ্ছিলাম আর একটু মজা করছিলাম। এর আগেও আমরা এই রেস্টুরেন্টে এসেছি, কিন্তু তখন আমরা এখানে চিকেন পকোড়া খেয়েছিলাম। চিকেন পকোড়াটা ভালোই ছিল, খারাপ বলবো না। কিন্তু আজকে এই ফ্রাইড রাইস খাওয়ার পর তো আমি একটা কথা বলবো যে আমি আবার আসবো, কারণ এত টেস্টি খেতে ছিল খাবারগুলো। তারপর বাড়ি গেলাম, আর বাড়ি গিয়ে তো ভাত খাইনি। আগের দিনে 2 পিস পিৎজা বেঁচে ছিল, সেটাই গরম করে খেয়ে নিলাম। তো ব্যাস, আজকের জন্য এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।